গভর্নমেন্টের একটা অর্ডার, কনস্টিটিউশন এম্পাওয়ার্ড ইউ। কাজেই এটা অন্য দিক দেখা দরকার নাই। আমরা আশা করি বাই টুমরো একটা পজিটিভ একটা স্টেপ নিচ্ছেন আপনি, এটা যেন স্টেট আমাদের মানুষ জানতে পারে। কারণ এই ঘটনায় হোল স্টেট মানে স্তম্ভিত। কিভাবে ব্রড ফেলাইতে অন্য একটা পার্টির লোক নমিনেশন ব্যাপার দিয়ে জমা দিতে আসতেছে, এদের কায়রা নিতেছে, পুলিশ তামাশা দেখতেছে। এটা তো যদি যারা এই অ্যাসল্টেড, হিউমিলেটেড, এরা যদি কোনো এই এফআইআর নাও করে, কমপ্লেন নাও করে, পুলিশকে সমটু এ সমস্ত ক্ষেত্রেতে কগনিজেন্স দেওয়া উচিত, পুলিশই তাদেরকে অ্যারেস্ট করা উচিত। এগুলো তো নাই কোথাও। কাজে আমরা বলবো সবটা বিচার করে বাই টুমরো ফরনুন আপনি দিচ্ছেন না। আমাদের ফেথ আছে যে আপনি করতে পারবেন এটা, এবং আপনার করার জন্য যে ইউ আর এম্পাওয়ার্ড বাই দি কনস্টিটিউশন ইউ ডু ইট। জানে ঠিক আছে, বলছে কিরকম হয়েছে বা কি সবটা জানে, কিন্তু সবটা কারণ এগুলো বাবু জানে না, আপনিও জানেন, কিন্তু আমি প্রশ্ন সেক্রেটারিও জানে, কিন্তু জেলাতে আপনি করতে দেন, এটা ডিজির ব্যাপার না। আপনার ওটা তো ঠিক আছে, ডিজিকে বলবেনই। আমরা ব্লকে নমিনেশন মানে এই ফাইলিং এর প্রভিশন বন্ধ করার কথা বলছি, তো থাকবে এটা ইন এডিশন। নর্থ ত্রিপুরাতে প্রয়োজন হইব না, এটা ওই ইয়েতেও না। কালকের ঘটনাই সমস্ত প্রার্থীদের নিয়ে ফর্মটা আনছে কমিটির পক্ষ থেকে। আমাদের এমএলএ যেতেছে ফর্ম আনার জন্য, এর আগে কিন্তু ফিরে দিল সর্বদলীয় মিটিংয়ে। কালকে মিটিং, আমি বলছি আমি আসো। আমি যখন ধরেন গান্ধীগ্রাম গেছি তখন বলতেছি আপনি কোথায় গান্ধীগ্রাম? ও তারা তো 100-150 ব্লকে জমায়েত হয়ে আইছে, আমাদের মিটিংয়ে যারা যারা আইতে আসতে 4-5 ফিরে গেছে। আপনি কি আইবেন? আমার ফিরাক, আমি গেছি, দেখছে আমারে, কিন্তু আমার কিছু বলে নাই। আমি গেছি গিয়ে, আমাদের এমএলএও কইল, সেও গেছিল মিটিংয়ে, নয়ন সরকার মিটিংয়ে। তো স্বাভাবিক কারণে উপস্থিত আইতেই পারে নাই। এখন তারপরে একজনকে খবর হয়ে গেল রান্নাবান্না হতেছে, এবং এদের ডিসিশন যতদিন পর্যন্ত নির্বাচন সাবমিটই হইব তারা এখানে পালা করে থাকবো, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। দেখা গেল এটা প্রায় প্রত্যেক ব্লকে এখানে যেগুলির কথা মানিক বাবু কইলেন, এটা নতুন না, এটা লাস্ট সিভিক ইলেকশনের বিষয় নেই। এদের বাড়ি ঘর পুড়লো, গাড়ি ভাঙলো, মানে এরকম অসংখ্য। আমি জাস্ট কয়েকটা বললাম, টেপানিয়া ব্লক, আর এদিকে আপনার জিরানিয়া, ওল্ড আগরতলা, এগুলো তো সব মানে ব্যাচ বাই ব্যাচ এরা ডিপ্লয় করছে পুলিশের চোখের সামনে। আমি যে 2টা ব্লকে গেছি, হ্যাঁ, ওইখানে ব্লকের সামনে হিউজ পুলিশ, কিন্তু এটা তো ইয়ে না, যদি মানুষ পৌঁছতে না পারে, আর পৌঁছলে সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এবং সেম সিচুয়েশন আপনার চরিলাম, বিশালগড়, বগাফা, জোলাইবাড়ি, সাতচান, গংবাড়ি, নলসর, বক্সনগর, এবং যতগুলি এখন অব্দি যতগুলি হয়েছে কোন রকমে, তেলিয়ামরা, কল্যাণপুর, কোন রকমে যুজ্জা। তো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে নমিনেশন দেওয়া এর জন্য তাহলে আমাদের কামান বন্দুক হায়ার করতে হবে, সেটা বাঞ্ছনীয় না, কিন্তু সেদিকে ঠেলে দিতেছে। এই জায়গায় আমাদের
আপিল হইল কমিশন not merely hearing. Commission definitely has the right, has the power. এই ক্ষেত্রেতে যে তার যে উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট কি মেজার্স নেওয়া আমাদের কনক্রিট যে ইয়ে হলো কারণ এখনো 50% নমিনেশন ফাইলিং হয়নি এক সপ্তাহ নমিনেশনের ইয়ে ব্যবস্থা করে এক্সটেন্ড করা ওয়ান উইক সেকেন্ড হইল যে হ্যাঁ ডিএম অফিসে যাতে হয় কারণ ডিএম অফিসগুলো মোটামুটি ভাবে একটু ইয়েতে ডিএম অফিসগুলোতে যাতে থাকুক সেখানে থাকুক যারা ডিএম অফিস দিতে চায় ডিএম অফিসে থিয়েটার পঞ্চায়েতের একটা অংশ তবে এটা এই না যে না এই অন্য ইনস্টিটিউশন আরো কিংবা যে কোনো একদম this is part of the three-tier panchayat. DM also part of this total process. কাজে ডিএম অফিসে যেখানে যেখানে মানুষ এরকম অ্যাপ্রিহেন্ড করে লেট দেম তাদের অ্যালাউ করা টু ফাইল দ্য নমিনেশন দ্য ডিএম থার্ড হইল যে এরকম যেখানে ঘটনাগুলি সেসব জায়গাতে কারণ কিছু ব্লক আছে এমন একটা জায়গাতে সেখানে যাওয়াই মুশকিল তা আমরা আমাদের সেফ প্লেসে আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে আমরা অ্যাসেম্বল করবো সেখান থেকে এসকর্ট করে নিয়ে যায় শুধু ওইখানে ব্লকের সামনে কিছু পুলিশ জাস্ট শো এই তিনটা আমাদের খুব স্পেসিফিক ইয়ে এছাড়া ইলেকশন আর একটা ফার্স্ট হবে এবং আপনি শুধু কমিশনার না এজ এ ব্যক্তি হিসাবে আরেকটা আপনি একটা কলঙ্কের ইয়ে নেবেন দায়িত্ব নেবেন কাজে এই কলঙ্ক থেকে নিজেকেও রক্ষা করেন এবং স্টেটকেও বাঁচান ডেমোক্রেসিকেও বাঁচান অ্যান্ড ইউ হ্যাভ দ্যাট রাইট এই জায়গায় স্টেট গভর্নমেন্টকে বলেন এই যে সেদিন আপনি প্রেস কনফারেন্স করলেন দুই দিকে দুজন পুলিশ অফিসার আমরা ভাবলাম যে না যে সাধারণত এরকম মানে রিটার্নিং অফিসারদের বা ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্সে আমি দেখি নাই আগে ইউনিফর্ম হ্যাঁ যাই হোক ভাবলাম যে না পুলিশ বোধহয় তাদের কিন্তু ফিল্ডে তো পুলিশের সে অ্যাকশন নেই এই হলো আমাদের আমি শুধু চেষ্টা করছি ব্লক বেশি কেউ বুঝতে পারেনি ঠিক আছে আমি যখন সালেমা থেকে বাইরে সবাইকে নিয়ে যাবো স্বাভাবিক ভেহিকেলেরও প্রবলেম আছে কেউ আমার পেছনে অটোতে কেউ মোটর সাইকেলে কেউ গাড়িতে গেছে আমি পার হওয়ারই প্রথম যে ব্রিজটা যাই হোক এরা ওদের যদি ক্রস করতে ওই লোকগুলি আরো ভয়ঙ্কর পরিস্থিতি এখানেই 4-5টা অটো স্ম্যাশ করে দিল গাড়ি ভাঙলো মোটর সাইকেল ভাঙলো মোর দেন 20 ইনজিউর্ড তার মধ্যে একজন খুবই সিরিয়াস সেখানে আরেকটা ঘটনা এই রাজনগর আমাদের এক্স এমএলএ সুদন দাস তার বাড়ি বাজারের পাশেই এরা অ্যাসেম্বল হইল সকাল থেকেই সেখানে ব্লকে ঢোকার মুখে বাজারের ভিতরে এখানে এদের ঘেরাও আমি নিজেও সেখান থেকে ফোন করলাম এই এসপি এবং ডিএম দুজনের কাছে যে একটা ব্যবস্থা করেন যে আপনারা একটু নিয়ে যান ভিতরে ঢুকে দেন আবার ইয়ে করার পর ফিরে আসবেন এসপি না এসডিপিউ at 2:52 মানে 2 PM 52 ইয়েতে 2 মানে PM এ খবর দিল আপনারা আসেন আমাদের সুদনবাবুর বাড়ি থেকে ব্লকে পৌঁছতে পায়ে হেঁটে নট লেস দেন 50 তো লাগবেই এর মানে এরা গেলেও দিতে পারতো না বাট সকাল থেকে বলার পর পুলিশ 2:52 বললো আপনারা আসেন আমরা আসি তারপরও তারা গেল দেখা যাক বুঝতে পারি কিনা
তার বাড়ি থেকে 150 মিটার না যাইতেই সেখানে চট্টগ্রাম। এবং আপনি চাইলে ভিডিও দিতে পারি। পুলিশ যেন সেখানে ওই বাচ্চারা করলে পরে আমরা আদর করি, তার সামনেই বোতল মারতেছে, ডিল মারতেছে, রক্তাক্ত হয়ে। যাই হোক, এরা আর গেল না, আমি যাইতেই পারলো না। জেলা এর আগের দিন নমিনেশন সাবমিট করছে, সে বাড়িতে